এই যে আগামী দিন যারা বের হবে কোন দলিল ভিত্তিতে বের হচ্ছে বলেন তো? বললে আপনি কিন্তু ইহুদির দালাল হবেন দ্রুত। ইহুদি না ইহুদির দালাল টাকা খেয়েছে, কোন দলিল ভিত্তিতে আপনার বের হওয়া আমাকে বলেন। কিতাব আছে কি বের করে দিলেন? এটাও নাই। আর আতারা তুমি আইনি অথবা আইল্যান্ডের কাউ থেকে পাইছে ওইটা নিয়ে আসো, একটাও দিতে পারবে না কেউ। এই জন্য দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। দলিল হচ্ছে আল্লাহর বাণী অথবা আল্লাহ যাকে পাঠাইছে তার বাণী। এর বাইরে কারো কথা দলিল হয় না। এই দলিল যদি শিখাইতে পারেন আপনি আপনার পরিবারকে, আপনার সমাজকে দলিল কাকে বলে, আপনি সাকসেস হয়ে যাবেন। এই পর্যন্ত যতগুলি বেদাতি আমি দেখেছি তাদের বড় সমস্যা হচ্ছে দলিল চিনে। হুজুরে কেসে দলিল, পিসাব কেসে দলিল, নেতা কেসে দলিল। এই যে আগামী দিন যারা বের হবে কোন দলিল ভিত্তিতে বের হচ্ছে বলেন তো? বললে আপনি কিন্তু ইহুদির দালাল হবেন দ্রুত। ইহুদি না ইহুদির দালাল টাকা খেয়েছে, কোন দলিল ভিত্তিতে আপনার বের হওয়া আমাকে বলেন। দলিল চাইতে পারবেন না, এরা কেউ হুজুর কি কম বুঝছে নাকি? আপনি বেশি বুঝেন। দলিল না বুঝার কারণে আজ আমাদের এই সমস্যাটা হচ্ছে। প্রশ্ন, আগামীকালের শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা মিছিল হবে, এতে অংশগ্রহণ করা যাবে? গাজার জন্য আমরা কিভাবে জিহাদ করতে পারি? প্রথম কথা হচ্ছে, এই ধরনের প্রতিবাদ সুশৃঙ্খল যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয় এটা হারাম বা নিষিদ্ধ নয়। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রতিবাদগুলো যখন প্রতিবাদ হয় পরবর্তীতে শৃঙ্খলা থাকে না। পরবর্তীতে এগুলোর মধ্যে বিশৃঙ্খলা এবং সুন্নাহ বহির্ভূত অথবা বিধান বহির্ভূত বিষয় যুক্ত হয়ে যায়। এই জায়গায় আপনি যদি অংশগ্রহণ করেন, তাহলে আপনি যদি বিপদগ্রস্ত হন, তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদি করতে হবে। আপনি তো এদেরকে চিনেন না। মেলার মধ্যে গেলে যেমন বাদাম বিক্রেতা, চানাচুর বিক্রেতা, ওখান দিয়ে জাল বিক্রেতা, ওখান দিয়ে ঝালমুড়ি বিক্রেতা, এখান দিয়ে ফুটকা না ফুচকা বলে ওই বিক্রেতা, মানে কার উদ্দেশ্য কি কিচ্ছু জানেন না। এই জায়গায় আপনি আসলে একটু ক্ষতিগ্রস্ত। আপনি প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন, সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক প্রতিবাদে অংশগ্রহণ করা হারাম নয়, জায়েজ না, জায়েজ নয়। ভাই ইয়াসিন আরেকটি প্রশ্ন করেছেন যে ইসলামের ইতিহাসে লং মার্চের কোনো ঘটনা কি আছে? পুরো ইসলাম তো লং মার্চ দিয়ে ভর্তি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তবুক যুদ্ধে গিয়েছিলেন নবম হিজরিতে, সেই হাজার হাজার কিলোমিটার দূরে মদিনা থেকে রোম পর্যন্ত তিনি যে তবুক পর্যন্ত তিনি যে গিয়েছিলেন, তবুকটা 1 কিলোমিটার যেতে একটু কম মদিনা থেকে। জি আচ্ছা, যাই হোক, এটা তো বিশাল এক লং মার্চ, যেটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন। লং বলেছেন মার্চটা মানে কি? মানে দীর্ঘযাত্রা। দীর্ঘযাত্রা, আচ্ছা। আল্লাহ বলেছেন মুনাফিকরা লাউ কানা সাফারান কাসিদান লাউ কানা আরাদান কারিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ, যদি নগদ কিছু পাওয়া যেত আর সফরটা সংক্ষিপ্ত হতো, শর্ট মার্চ যদি হতো, লং মার্চ না হয়ে লাত্তাবাউকা, তাহলে শর্ট মার্চ হলে এরা কিন্তু তারা মুনাফিকরা আপনার পিছে পিছে আসতো, কারণ বেশি তো কষ্ট হবে না। ওয়ালাকিন বাউদাত আলাইহিম শাক্কা, কিন্তু সফরটা যে বিরাট দীর্ঘ লং হয়ে গেছে, এইজন্য মুনাফিকরা আমরা এত দূরে যেতে পারবো না। লং মার্চ রাসূল করেছেন। তবুকের যুদ্ধ ছিল লং মার্চ। তবুকের যুদ্ধেও তো আমরা দেখি কেউ হেঁটে গিয়েছেন, কেউ ঘোড়ায় গিয়েছেন, কেউ উঠে গিয়েছেন। এবং মক্কা বিজয়, যেটা মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার, এটা কি লং মার্চ নয়? অবশ্যই এটাও তো লং মার্চ। সেখানে গিয়ে মক্কা জয় করে এসেছেন। মুতার যুদ্ধ, সাহাবীদেরকে যে পাঠালেন রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে, সেটাও ছিল একটা লং মার্চ। তারপর এটা ছাড়াও সাহাবীরা একটা হাদিসের জন্য লং মার্চ করেছেন, মদিনা থেকে মিশর পর্যন্ত। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা, আবু আইয়ুব আনসারী, তিনি উকবা থেকে একটা হাদিস নেওয়ার জন্য সুদূর মদিনা থেকে মিশর পর্যন্ত তিনি লং মার্চ করেছিলেন। আরেকজন সাহাবী হযরত জাবের আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে একটি হাদিস নেওয়ার জন্য মক্কা থেকে সিরিয়া পর্যন্ত হাদিস নিতে গিয়েছিলেন। কেন? তারা ইসলামকে হেফাজতের জন্য না? অবশ্যই ইসলামকে হেফাজত করার জন্যই। আসলে এগুলো কতগুলো বিভ্রান্তি বা তাহরিফ, বিকৃতি সাধন করা। নবীজি বলেছেন যে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, আমার এই ইলমে দ্বীনকে গ্রহণ করবে প্রত্যেক প্রজন্মের ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু মানুষগুলো। তাদের কাজ হবে তিনটা। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীরা যে বিকৃতি করবে, অর্থ বিকৃতি করে মানুষের কাছে পেশ করবে, এটাকে তারা প্রতিহত করবে। তারপর ইন্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীরাও একটু ইসলামিস্ট হওয়ার জন্য কিছু কিছু কোরআনের আয়াত, নবীর হাদিস যে ব্যবহার করা শুরু করবে, এটাও সহিহ উলামারা প্রতিহত করবে। আর কি তাওয়িল আল জাহিলিন, মূর্খরা যে কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেবে, এই অপব্যাখ্যাগুলোকে ওলামা, সত্য ওলামারা প্রতিহত করবে। এটা কিন্তু দায়িত্ব। কোরআন এবং হাদিসের দলিল আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি তিনটা শুরু হয়েছে, বিকৃতি এবং ইসলামিস্ট সাজার জন্য নাস্তিকরা পর্যন্ত একটু কিছু অপব্যাখ্যা করছে ইত্যাদি, এগুলো শুরু হয়েছে। তো এগুলো প্রতিহত করে সঠিক ব্যাখ্যা, সঠিক ইসলামকে উপস্থাপনা করা ওলামা কেরামের অবশ্যই দায়িত্ব। আচ্ছা, এর সাথে সম্পর্কিত দুটো প্রশ্ন একটু করতে চাই সংক্ষেপে। অনেকের ধারণা পৃথিবীর ইতিহাসে মাও সেতুং নাকি প্রথম লং মার্চ শুরু করেছিলেন। তিনি প্রায় 20,000 কিলোমিটার
লং মার্চ করেছিলেন। তা আপনি আজকে যে আলোচনা করলেন তাতে আমরা দেখলাম যে আসলে মানুষ তো গত শতাব্দীর মানুষ, কিন্তু তারও প্রায় 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো লং মার্চ করেছিলেন। এটা তো আমরা দলিল থেকে এবং দেখলাম। তারও আগে ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা লং মার্চের ঘোষণা দিয়েছেন, ওয়াযদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি মানব জাতির মধ্যে হজের ঘোষণা বাণী শোনাও, ইয়াতুকা রিজালা, তারা পায়ে হেঁটে আসবে তোমার কাছে, ওয়া আলা কুল্লি দামির, এবং প্রশিক্ষিত উষ্টির উপরে, উটের উপরে চড়ে আসবে, পদাতিকভাবে আসবে, বাহনে চড়ে আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্তের পথ থেকে তারা আসবে। এখানে তো লং মার্চ করে হজে যাওয়ার কথাও বলা হয়েছে। এই বাংলাদেশ থেকে তো আগে লোকেরা লং মার্চ করে পায়ে হেঁটে জাহাজে বিভিন্নভাবে তারা মক্কা যেত। এগুলি কি লং মার্চ? এগুলি সবই লং মার্চ।